আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও প্রিটেন্ডিং রিপোর্টের নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিপোর্ট দিয়ে কিভাবে ফেসবুক আইডি ডিসেবল করবেন। তো অবশ্যই আজকের এই ভিডিওটি ফার্স্ট টু লাস্ট কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকুন তাহলে মেনি মেনি থ্যাঙ্কস। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে এইখানে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, তাহলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ওয়েলকাম ভিউয়ার্স। তো বন্ধুরা, প্রিটেন্ডিং রিপোর্টের লেটেস্ট একটা আপডেট ট্রিক্স নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিপোর্ট দিয়ে কিভাবে ফেসবুক আইডি ডিসেবল করবেন। তো আমি কিন্তু নতুন আপডেটের মাধ্যমে একটা আইডি ডিসেবল করেছি। তো এই যে দেখুন, এই আইডিটা কিন্তু নিউ আপডেটের মাধ্যমে আমি ডিসেবল করেছি। তো কিভাবে কেমনে কি করেছি সব কিছু একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনাদেরকে দুইটা ক্লোন করতে হবে। ওকে, আপনাদেরকে অবশ্যই দুইটা ক্লোন করতে হবে। ওকে, তো ভিকটিম আইডিতে যে নেমটা থাকবে ওই নেমটা দিয়ে দুইটা আইডি ক্রিয়েট করবেন। দেন হচ্ছে এখানে আপনারা ভিকটিম আইডিতে যে বায়োটা থাকবে এবং যে নিকনেম থাকবে সব কিছু সেম টু সেম করে দিবেন। ওকে, আর হচ্ছে এখান থেকে আপনারা লাইভস ইন এখানে হচ্ছে দিবেন নিউ ইয়র্ক। আর হচ্ছে ফ্রম এইখানে দিবেন ইলমিরা নিউ ইয়র্ক। ওকে, এখন কথা হচ্ছে আপনারা পিপি আর সিপি কতবার আপলোড করবেন। তো আপনারা এই নতুন আপডেটে পিপি আপলোড করবেন 3বার। ওকে, সিপি আপলোড করবেন 6বার। তো এখন কথা হচ্ছে আপনারা কিভাবে রিপোর্টগুলো করবেন। তো বন্ধুরা, রিপোর্ট করার আগে অবশ্যই আপনাদেরকে টাচ ভিপিএন থেকে সিঙ্গাপুর প্রক্সিটা কানেক্ট করে নিতে হবে। তো জাস্ট একটু ওয়েট, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন টাচ ভিপিএন, জাস্ট ভিপিএনটা ওপেন করবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা বেস্ট চয়েসে ক্লিক করে এখান থেকে সিঙ্গাপুর এই প্রক্সিটা কানেক্ট করে নেবেন। ওকে, তাহলে কিন্তু রিপোর্টটা ভালো কাজ করবে। তো এখান থেকে জাস্ট এভাবে কানেক্ট করে নেবেন। তো কানেক্ট করার পর আপনারা আপনাদের ক্লোনে চলে যাবেন। দেন হচ্ছে এখান থেকে ভিকটিম আইডির লিঙ্কটা অনলিমি করে পোস্ট করে দিবেন। তো এখন কথা হচ্ছে কিভাবে আপনারা রিপোর্টগুলো করবেন। তো যারা রিপোর্টগুলো করতে পারেন তারা ভিডিওটি স্কিপ করতে পারেন, আর যারা না পারেন তারা কন্টিনিউ করুন। তো ফার্স্ট অফ অল আপনারা ভিকটিম আইডির প্রোফাইলটা ভিউ করবেন। তো জাস্ট আমি আপনাদেরকে অন্য একটা আইডিতে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন। এখান থেকে ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল, এখান থেকে প্রিটেন্ডিং টু বি সামন, এখান থেকে মি, সাবমিট, নেক্সট, ডান। ওকে, রিফ্রেশ করবেন। দেন হচ্ছে আপনারা আবারও থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন, ফাইন সাপোর্ট অর রিপোর্ট প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে প্রিটেন্ডিং টু বি সামন, এখান থেকে ফেসবুক দিয়ে সেলিব্রিটি রিপোর্টটা করে দিবেন। তো আপনারা অনেকেই জানেন যে ফেসবুক দিয়ে সেলিব্রিটি রিপোর্টটা অনেক ভালো কাজ করে। এখান থেকে ফেসবুক দিয়ে জাস্ট এই রিপোর্টটা করে দিবেন। তারপর হচ্ছে এখান থেকে ভিকটিম আইডির পিপিটা ওপেন করবেন। ওকে, এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিবেন, ফাইন সাপোর্ট অর রিপোর্ট ফটো এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হ্যারাসমেন্ট, এখান থেকে মি, এখান থেকে সাবমিট, এখান থেকে নেক্সট, এখান থেকে ডান। দেন আবারও আপনারা এখান থেকে রিফ্রেশ করে সিপিটা ভিউ করবেন ভিকটিম আইডির। দেন হচ্ছে সেম প্রসেসের মাধ্যমে এখান থেকে হ্যারাসমেন্ট রিপোর্টটা করে দিবেন। তো আপনাদেরকে সেকেন্ড ক্লোন থেকেও কিন্তু সেমভাবে রিপোর্ট করতে হবে যদি ফার্স্ট ক্লোন থেকে আইডি ডিজেবল না হয়। ফার্স্ট ক্লোন থেকে রিপোর্ট করার পর যদি আইডি ডিজেবল না হয় ভিকটিম আইডি, তাহলে অবশ্যই আপনারা সেকেন্ড ক্লোন দিয়ে সেম প্রসেসে রিপোর্টগুলো করবেন। তো এখান থেকে আপনারা আই ওয়ান্ট টু হেল্প এই রিপোর্টটাও করে দিবেন। ওকে, এখান থেকে হ্যারাসমেন্ট দিয়ে দিবেন, এখান থেকে ডান। আর আপনারা ফেক অ্যাকাউন্ট এবং ফেক নেম রিপোর্টগুলো
অন্যান্য আরও 10টা অ্যাকাউন্ট দিয়ে পরে দিবেন। তো আশা করি আমি যে প্রসেস দেখিয়ে দিয়েছি এই প্রসেসের মাধ্যমে ট্রাই করবেন, ইনশাল্লাহ রিপোর্টগুলো কাজ করবে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আজকের এই ভিডিওটি থেকে যদি আপনারা কিছু শিখে থাকুন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সবসময় টেকনিক্যাল পাবেল ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।